কাঞ্চনজঙ্ঘা। আর এই হচ্ছে আমাদের হোটেল। এই রুমটাতে আজকে আমরা থাকবো। এই যে ডবল বেড, আর এদিকে রিল্যাক্স করছে। মেন স্পেশালিটি হচ্ছে এইখান থেকে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। আর সাথে হিউজ ল্যান্ডস্কেপটাও এখান থেকে দেখা যাচ্ছে। তো এই জন্যে আমরা এই হোটেলটায় রয়েছি। তো এরপরে আমরা এখন এসে একটু রিফ্রেশ হয়ে এখন আমরা খেতে যাব। এখন আমরা দার্জিলিংয়ে কটা বাজে? এখন 2:30 বাজে। তো আমরা লাঞ্চ করতে এসেছি। তো এখানে এসে বিরিয়ানি আছে খালি, বাকি মেনু বিরিয়ানি বার মানে স্পেশালিটি এখানকার বিরিয়ানি। তো দেখি। আমরা এখন খেয়ে নিয়ে কতক্ষণ রিল্যাক্স করলাম? আধ ঘন্টা। সন্ধ্যা নেমে এসেছিল, তাই আর লেট করলাম না, বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি এখন মেলের দিকে। তো আগের বার যখন যেরকম দেখেছিলাম এখন অনেকটাই অর্গানাইজ হয়ে গেছে। নিচে স্টোনের পুরো ইয়েটাই করে দিয়েছে। লাস্ট টাইম কবে এসেছিলাম? 2014 আই গেস। তারপরে দেখি আস্তে আস্তে গিয়ে রোদ নেই। আর এখন সন্ধ্যাবেলা না, অ্যাকচুয়ালি 5টা বাজে। দেখি গিয়ে মেলে দেখি কত লোকজন আছে। তো এমনিতে অ্যাপারেন্টলি ফাঁকাই আছে। দেখি এবার। আমরা এখন মেলে এসে পড়েছি। তো যতটা ভেবেছিলাম ফাঁকা ফাঁকা থাকবে, ততটা কিন্তু ফাঁকা নেই। একটু ভেতরেই আসতে মোটামুটি এইখানটা ফাঁকা লাগছে। পিছনে লোক ছিল, এলাম এখানে। তো ফাঁকা ভিড় দুটো মিলিয়ে আছে। খুবই সুন্দর আর পরিবেশ। আমাদের তৃতীয় জন কোথায়? তৃতীয়জন একটু ঝিমিয়ে গেছে। সে আজকে বলেছিল, দাবি করেছিল যে আজকে পুরো দার্জিলিং শহর পায়ে হেঁটে পুরো ঘুরবে। দেখা যাক আসতে পারে কিনা। এখন উনি স্নান করছেন। আমরা এখন মেলা থেকে ঘুরে এসে এখন আমরা ডিনার করতে বসেছি। একজন ভাত খাবে বলে আমাদের সাথে জয়েন করে। সকালবেলা ব্রেকফাস্ট করবো বলে আমরা উঠে রেডি হয়ে কেভেন্টার্সের সামনে চলে এসেছি। কিন্তু কেভেন্টার্সের সামনে অনেকটাই ভিড়। এই যে দেখা যাচ্ছে কেভেন্টার্সের সামনে, ওখানে নাসিম লাইন দিয়ে আছে, রাকেশ ওদিকে জুস খেতে গেছে। দেখা যাক। আর হচ্ছে আজকে আমাদের এখানে লাস্ট দিন। তো আমরা আজকে দার্জিলিং ছেড়ে ফেরত যাব। এই মুহূর্তে আমরা কেভেন্টার্সের মধ্যে আছি। এর আগে কেভেন্টার্সে আমি কখনো আসিনি। তো কথায় আছে এই কেভেন্টার্স নাকি অনেক ইতিহাসের সাক্ষী। তো আজকে দেখি এখানকার খাবার কতটা ভালো। তো এমনি পরিবেশ খুবই সুন্দর, চারিদিকে পাহাড় এবং প্রত্যেকটা জায়গা থেকে
পাহাড়ের সেই ভ্যালি, এমনকি কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এখান থেকে। एक चीज तो सैंडविच हो गया, उधर में एक स्मोक सॉस हो गया, एक प्लेटर हो गया, ठीक है। और जूस জুস এই যে জুস 40 টাকা করে নিবি दो कौन सा फ्लेवर? ऑरेंज, ऑरेंज गुआवा, ऑरेंज दे दे। মিশিয়ে অনেকক্ষণ হয়ে গেল আমরা ওয়েট করে রয়েছি, অনেকক্ষণ আগে খাবারের অর্ডার দিয়েছি, এখনো পর্যন্ত খাবার আসে। এদিকে আমাদের হোটেলের চেক আউট টাইম 11টা, অলরেডি এখন ঘড়িতে বাজছে 10:20। তো এখান থেকে যেতেও মোটামুটি 15 মিনিট লাগে আমাদের হোটেলে। তো 15-20 মিনিট লাগে না, 5 মিনিট লাগে। আসার সময় একটু আফিলে এসেছি বলে একটু টাইমটা লেগেছে, হ্যাঁ যাওয়ার সময় তো কম টাইম লাগবে। ভিডিওতে ওরা পিছন দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে বুঝাচ্ছে। তো এখন আমরা ওয়েট করে রয়েছি, দেখা যাক কখন খাবার আসে। এই ক্লোজ স্পেসটাই ওটা কেমন লাগছে? আমরা এত ভিড় ওপেন স্পেসটায় বসার জায়গা পাই, ক্লোজ স্পেসটা সেরকম মজা লাগবে। আমরা অনেক কাঠখড় পুড়িয়ে বাইরে এসে বসেছি, এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। সঙ্গে দেখতে পাচ্ছেন কাঞ্চনজঙ্ঘার আজকে আকাশ পুরো ক্লিয়ার, খুব সুন্দর দেখা যাচ্ছে। ফাইনালি ফুড ইজ হিয়ার, চিকেন স্মোক সসেজ, আর এখানে একটা চিকেনের প্ল্যাটার, সালামি, সসেজেস অনেক কিছু মিক্স করে প্ল্যাটারটা। Tell something about the qualities of this each. So I am having a platter, chicken platter, which contains smoked sausages, chicken salami, and what is this called? Square pieces. I don't know. It's like salami only, and In a square shape. Maybe. salami in square shape, and egg. তো বেকার বাইরে বড় ফুয়ে যাচ্ছি পুরো ফালতু এক্সপিরিয়েন্স আমার। Tell me about your experience. I will ruin your video because I will not give a good comment on this. No. There is a very bad experience to me, particularly. First of all, I have ordered French fry. I have ordered French fry. They have not listing the French fry. I have gone to them and then reminded again, and then again they have listed, and it will take some time. We have been waiting for more than an hour to get the food, and as you can see that we're sitting outside and diet sunlight is actually coming into my body, so it's really a pathetic situation right now. You can sit with him. Very bad experience. Smoky sausages are better. You can clearly distinguish between this. And get the flavor of that grill. Are you satisfied with this place, ambience, food? With this kind of view, Yeah, it's kind of okay. যখন এসেছিলাম এই জায়গাটা পুরো ফাঁকা ছিল, মানে এখান থেকে এই যে পিছনে ফেন্সিংটা এটা ছিল না। আর এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যা সামনে ফ্রন্ট ক্যামেরাতে জুম হয় না, দেখতে পাচ্ছি। আমরা এখন কেভেন্ডার্স থেকে হোটেলে গেছিলাম, তো ওখানে আমরা তারপরে চেক আউট করে আমরা এখন ম্যালের পিছন দিক থেকে ঘুরে বেড়াচ্ছি। কাঞ্চনজঙ্ঘার ওখান থেকে দেখলাম খুবই ক্লিয়ারলি দেখা যাচ্ছে। কেভেন্ডার্সে আমরা এত খেয়েছি, লাস্টে শেষ করে উঠতে পারিনি, যা ছিল। এই হচ্ছে ব্যাপার। আর সামনে নাসিম ভিডিও করছে, এখানেও এই জায়গাটা অসাধারণ। পিছন দিকটাও এরকম রয়েছে, নাসিম এরকম ভিডিও করছে। কি মার্কেটিং হলো আমার? হ্যাঁ। তো দার্জিলিং চা কিনেছি, আর আর এই দার্জিলিং চা। আর আমাদের আরেক বন্ধু হারিয়ে গেছে নাকি? আর এখন সোয়েটার কিনতে গেছে।
ঠিক আছে। আমরা এখন এইমাত্র বাসে করে এনজিপি এসে এখানে আমার ট্রেনের জন্য অপেক্ষা করছি। ভাবতেই পারছি না যে এরকমভাবে শেষ হয়ে যাবে, যেন মনে হচ্ছে যে ঠিক করে ট্যুরটা সম্পন্ন হলো না, কিন্তু কিছু করার নেই, করার কিছু নেই, এটাকে মেনে নিতেই হবে। এখন আমার বাড়ির দিকে রওনা হচ্ছে, এখনও ট্রেন অ্যানাউন্স হয়নি, একটু পরে ট্রেনের অ্যানাউন্সমেন্ট হবে। এই যে আমাদের ট্রেন, কিন্তু এই ধরনের জানলা আমি এর আগে দেখিনি। আই থিঙ্ক পাশাপাশি খোলে, মাঝখানে গিয়ে দাঁড়িয়ে দেখতে হবে ভেতরে ঢুকে কিরমভাবে কি খোলে না খোলে।